বাবা আমি এই বাড়িতে থাকতে পারবো না, তোমরা এখানে থাকো। আমি একটা ফ্ল্যাট কিনেছি, আমি আর কে আজ থেকে ওখানেই থাকবো। হ্যালো বন্ধু, নমস্কার। আজকে আপনাদেরকে এমন একটি গল্প শোনাবো যেখানে বাবা মা সন্তানকে ছাড়া আর কিছু চায়নি জীবনে। কলকাতা শহরের একটি জায়গায় একটি পরিবার থাকতো। এই পরিবারে 3 জনের সদস্য ছিল, ছেলে, বৌমা ও শ্বশুর। ছেলে মিডিলম্যানের কাজ করতো, বাবা পলাশ, ছেলে তপন আর বৌমার নাম ছিল মঞ্জু। বেশ নর্মালি সবাইকে নিয়ে ভালোই দিন কাটছিল। ছেলে তখন ওর মোটামুটি বেশ ভালোই ইনকাম, তখন খেয়ে পড়ে সংসার চালিয়ে কিছু টাকা ব্যাংক ব্যালেন্স করেছিল। বাড়িটা অনেক পুরনো বাড়ি ছিল, চারিদিকে ভেঙে আর খসে খসে পড়ছিল। বাড়িতে ঘরগুলো বেশ অনেকটা জায়গা জুড়ে ছিল। একদিন পলাশ তার নিজের ছেলে তপনকে ডেকে বলল, তপন আছিস? তপন বলল, হ্যাঁ বাবা আছি, আসছি। কি বলবে বলো, আমার তাড়া আছে, অফিসে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। তপন তাড়াহুড়ো দেখে বাবাকে কথাগুলো বলল। তপনের তাড়াহুড়ো দেখে বাবা বলল, তাহলে এক কাজ কর, এখন তুই অফিসে কথা বলতে গেলে তোর অফিসে যেতে দেরি হয়ে যাবে, বরঞ্চ রাতেই বলবো কথা, ধীরে সুস্থ করিস তপন। তপন বাবাকে বলল, সেটাই ভালো। এই কথা বলে তপন তাড়াহুড়ো করে অফিসের জন্য বেরিয়ে গেল। সারাটা দিন বেশ কেটে গেল। রাতে তপন তার বাবার ঘরে গেল আর বলল, বাবা তুমি কি বলবে বলো। তেমন কিছু না, তবে এই বাড়ির অবস্থা দেখছিস? তপন বলল, হ্যাঁ বাবা সব দেখছি, একটু দাঁড়াও, সব মাথায় আছে, চিন্তা করো না, সব হবে। তোমার ওষুধ খাওয়া হয়েছে বাবা? বাবা বলল, হ্যাঁ। তাহলে ঘুমিয়ে পড়ো, তপন বলল। তপন বাবার ঘর থেকে নিজের ঘরে চলে আসে, বাবার কথা মঞ্জুর সাথে শেয়ার করে। মঞ্জু বলে, বাবা তো ঠিকই বলছে। তখন তপন বলে, হ্যাঁ বাবাও ঠিক বলছে আর তুমিও ঠিক বলছো, কিন্তু একবার ভেবে দেখেছো আমাদের সন্তান পৃথিবীতে আসতে চলেছে, এখনই আমি সব টাকা পয়সা কি করে খরচ করে দেবো, হাত খালি কি করে করি, কোনো কমপ্লিকেশন হলে তখন কোথায় পাবো টাকা পয়সা। আমি চাই মা আর বাচ্চা দুজনেই সুস্থ থাকে। আমি তোমাদের দুজনকে সুস্থভাবে চাই। বাড়ি পরে করব, এখন আমার কাছে তোমরা দুজনই ইম্পর্টেন্ট। কি আমি কি কিছু ভুল বললাম? না, তুমি ঠিকই বলেছো। আমি আসলে এত কিছু ভাবিনি তোমার মতো। তোমার যা ভাল লাগে তাই করো, মঞ্জু বলল। তারপর খাওয়া দাওয়া করে দুজনে তাড়াতাড়ি শুয়ে পড়লো। বেশ ভালোই তাদের হাসি খুশি ভাবে দিন কাটছিল। এই প্রথম তারা মা বাবা হতে চলেছিল, এই অনুভূতিটা তাদের বেশ আনন্দ দিচ্ছিল। তারা অধীর আগ্রহে সেই দিনটির অপেক্ষা করছিল, যেদিন সেই ফুটফুটে সন্তানটি পৃথিবীতে আসবে। তারা কোলে নেবে, তাকে আদর করবে। তাদের মনের মধ্যে একটা খুশির উল্লাস ছিল। তারা নানা রকমের স্বপ্ন দেখছিল তাদের সন্তানকে নিয়ে। সুন্দর একটি অনুভূতির সাথে তাদের বেশ দিন কাটছিল। অধীর অপেক্ষার দিনটা সেই চলে আসে। তপন নিজের স্ত্রীকে একটা ভালো একটা নার্সিংহোমে ভর্তি করে। তপনের স্ত্রী মঞ্জুর প্রেগনেন্সিতে একটা কমপ্লিকেশন ছিল। তখন তপন ডক্টরকে বলল, ডক্টর আমি মা আর সন্তান দুজনকে সুস্থ চাই, টাকার চিন্তা একদম করবেন না, আপনারা বেস্ট ট্রিটমেন্ট করুন, আমি কোনো রিস্ক নেব না, প্লিজ ডক্টর আপনি একটু ভালো করে দেখুন। ওকে, আপনি চিন্তা করবেন না, ভগবানের দয়াতে সব ভালোই হবে। ডক্টর কথাটি বলে ওটিতে চলে যায়। বেশ কয়েক ঘন্টা পরে ডক্টর আসে আর বলে, ভগবান আপনার প্রার্থনা শুনে নিয়েছে, আপনার স্ত্রীর বেবি বয় হয়েছে, বাচ্চা আর মা দুজনেই সুস্থ আছে, কিন্তু আমাদের এখানে কিছুদিন থাকতে হবে, তাদেরকে অবজারভেশনে রাখতে হবে, তবে আপনার চিন্তার কোনো কারণ নেই। তারপর কিছুদিন পরে মঞ্জু আর বাচ্চাকে নার্সিং হোম থেকে তপন বাড়িতে নিয়ে চলে আসে। তাদেরকে দেখাশোনা করার জন্য তপন একটি আয়া রেখে দেয়। আস্তে আস্তে মা আর ছেলে দুজনে সুস্থ হয়ে যায়। এদিকে তপনের বাবা নিজের দাদু ভাইকে পেয়ে খুব খুশি। সে এতটাই খুশি সে পাড়ার মধ্যে মিষ্টি বিলি করে। বাবা মা ও দাদু ভাইয়ের ভালোবাসা ও স্নেহ পেয়ে দীপ বড় হচ্ছিল। তাদের বেশ আনন্দ আর খুশিতে সময় কাটছিল। দীপ স্বভাবে বেশ শান্ত প্রকৃতির ছিল। দেখতে দেখতে দীপ বেশ বড় হলো। আজ থেকে দীপের মাধ্যমিক পরীক্ষা শুরু। বাবা মা দুজনেই ব্যস্ত। আজ থেকে বেশ কিছুদিন তপন বাড়িতেই থাকবে, কারণ সে অফিসে যাবে না, তার ছেলের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে যে। দীপের মাধ্যমিক পরীক্ষা শুরু দেখে দীপের বাবা মা প্রচন্ড ব্যস্ত। এদিকে ছেলেও বেশ পরীক্ষা ভালো দিয়েছে। ইতিমধ্যে তপন বাড়ি করার জন্য পৌরসভা থেকে প্ল্যান স্যাংশন করিয়েছিল। এবারে হাত দেবে বাড়িতে তপন। ইতিপূর্বে তপনের বাবা মারা যান। তপনের বাবার বেশ বয়স হয়েছিল, বাবার কাজ ভালোভাবেই মিটলো। এদিকে দীপ মাধ্যমিকে তুখোড় রেজাল্ট করেছে। বাবা মা দুজনে প্রচন্ড খুশি। ছেলের তো গবেষক হওয়ার খুব ইচ্ছে। এই টপিকটা নিয়ে মঞ্জু আর তপন দুজনে মিলে আলোচনা করছিল। তপন নিজের স্ত্রীকে বলল, জানো মঞ্জু, ভেবেছি বাড়ি এখন থাক, পরে ভাববো এই ঘরে আমরা কাটিয়ে নিতে পারবো। ছেলে পড়াশোনায় অনেক খরচ, পড়াশোনা আমাদের চালিয়ে যেতে হবে, ওকে তো মাঝ রাস্তায় ছাড়তে পারি না, ওরও তো স্বপ্ন আছে, আমাদের উচিত ওর স্বপ্ন পূরণে ওকে সাপোর্ট করা। আমাদের ছেলে দীপ দেখবে অনেক বড় হবে, আমাদের কোনো চিন্তা থাকবে, বাড়ি ঘর দেখবে ওই করবে। এখন আমাদের একটাই চিন্তা হওয়া উচিত, যাতে ওর পড়াশোনায় কোনো ব্যাঘাত না আসে। আমি তপনের কথা শুনে স্ত্রী মঞ্জু বলল, তুমি ঠিকই বলছো, ছেলেকে আগে নিজের পায়ে দাঁড় করাতে হবে। মা বাবা সন্তানকে বড় করার জন্য নিজেকে ভুলেই যায়। তার সন্তান কি করলে ভালো থাকবে, কিসে ভালো থাকবে, এর বাইরে বাবা মায়ের কোনো ধারণা বা ভাবনা থাকে না। দীপ তো নিজের পড়াশোনা কমপ্লিট করলো, পয়সা করলো, সে ভালো একটা গবেষক হলো,
বেশ তার নাম ডাক চাই। সে বাবা মায়ের সাথে কোনো সম্পর্ক রাখেনি, সে বিয়ে করেছে, আলাদা একটি ফ্ল্যাটেও থাকে। দীপ গবেষক হওয়ার পরে একদিন মাকে ফোন করে। অনেকদিন ধরে ভাবছি তোমাকে একটা কথা বলবো, কিন্তু বলতে পারছি না, আর না বললেও হচ্ছে না। শোনো মা, কলেজের একটি মেয়েকে আমি পছন্দ করতাম, আর তোমাদেরকে না জানিয়ে বিয়ে করে নিয়েছি। সরি মা, তোমাকে আর বাবাকে আগের থেকে জানাতে পারি। তুমি একটু বাবাকে বলে দিও, উনি যেন আমার উপরে রাগ না করে। একই বলছিস, আমাদেরকে না জানিয়ে বিয়ে করে নিলি? ফোনে দীপের মায়ের কথা শুনে দীপের বাবা বলছো মঞ্জু দীপ বিয়ে করে নিয়েছে, আর আমাদেরকে এখন জানাচ্ছে? ফোনটা দাও, আমি একটু কথা বলবো ওর সাথে। হ্যাঁ রে দীপ, তুই আমাদেরকে জানানোর প্রয়োজন বোধ করলি না? দীপ বাবাকে বলো, কিসের জন্য বলছো বাবা? বিয়ে করেছি বলে তোমাদেরকে তো এখন জানিয়ে দিলাম, তোমরা বেকার আমার উপরে রাগ করছো। ফোন রাখছি। এই কথা বলে দীপ ফোনের লাইন কেটে। দীপের কথা শুনে দীপের মা বাবার খুব মন খারাপ। দীপের মা দীপের বাবাকে বলল, ওর বিয়ের জন্য কি আমরা একটু আপত্তি করতাম? তারপর দীপের বাবা বলল, ছোটবেলার থেকে ওর সব আবদার রেখেছি, ও মনে করতো তো আমাদেরকে আগে বলতে পারতো, আমরা বেশ ঘটা করে বিয়ে দিতাম, কত আনন্দ হতো। যাই হোক, ওর সুখেই আমরা সুখী, কিন্তু খুব আঘাত পেলাম, ও আমাদেরকে এতটা পর করে দিল, ভাবতে পারছি না কেন। দীপের মা দীপের বাবাকে বোঝালো, আর মন খারাপ করে ওর উপরে রাগ করে থাকলে হবে? ওদেরকে বাড়িতে চলে আসতে বলে। পরের দিন দীপের মা দীপকে ফোন করে বলে, বাড়িতে চলে আমাকে নিয়ে। সন্ধ্যের দিক করে দীপ আর দীপের বউ কেয়া ওরা দুজনেই বাড়ি চলে আসে। কয়েক মাস পরে দীপ দীপের মাকে বলে, এই বাড়িতে আমি থাকতে পারবো না, এখানে থাকো, আমি একটা ফ্ল্যাট কিনেছি, আমি আর কেয়া ওই ফ্ল্যাটেই থাকবো। এই কথা শুনে দীপের মা ও বাবা আশ্চর্য হয়ে যায়। তারা ভাবতে পারছে না তাদের একমাত্র ছেলে একই কথা বলছে। দীপের মা বলো, তুই আমাদের ছেড়ে থাকতে পারবি? আমরা তোদেরকে ছেড়ে থাকার কথা ভাবতে পারি। কিছু করার নেই মা, আমারও লাইফ আছে, আমি বড় হয়েছি, আমার কিছু ডিসিশন। আমরা সেপারেট থাকতে চাই, আর তোমাদেরকে আমাদের সাথে রাখতে পারবো না। এইসব ঝুট ঝামেলা আর ভালো লাগছে, আমরা আসলাম। এই বলে দীপ আর দীপের বউ চলে যায় বাড়ি ছেড়ে। দীপের বাবা মা এই ব্যবহারে শোকাহত, তারা কল্পনায় আনতে পারেনি ছেলের এই দুর্ব্যবহার। দীপের দেওয়া এই দুর্ব্যবহারটি তারা নিতে পারেনি। প্রথমে দীপের বাবা হার্ট অ্যাটাক হয়ে মারা যান, তারপরে দীপের মা পাগল হয়ে যায়। এই গল্পটি এখানে শেষ, কিন্তু অ্যাকচুয়ালি দীপের বাবা ও দীপের মায়ের এই পাওনাটুকুই কি দীপের কাছে পাওয়ার ছিল? কমেন্টে আপনারা জানান। ধন্যবাদ।